তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো নর্মাল, তো এই ফটোটাকে কিন্তু আমি এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আগের তুলনায়। তো ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম ফটো যদি আপনারাও এক ক্লিকে এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। তো বেশি দেরি না করে চলুন আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এরকম সুন্দর এডিটিং করবেন। তো ওরকম সুন্দর ফটো এডিটিং করার জন্য কিন্তু আমাদের তিনটে অ্যাপ্লিকেশন দরকার হবে। একটা হচ্ছে রিমিনি, একটা হচ্ছে পিকচার আর একটা হচ্ছে লাইটরুম। তো আপনারা তিনটে অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। তো সবার আগে আপনারা যে কাজটা করবেন এখানে রিমিনি অ্যাপটা ইউজ করে নেবেন। তো রিমিনি দিয়ে কিন্তু আমরা আমাদের ফটোটাকে ইনহ্যান্স করবো। তো তার জন্য আমরা রিমিনি অ্যাপটা ইউজ করে নেবো। তো রিমিনি অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে কিন্তু টাকা পে করতে বলছে। তো আমরা ফ্রিতে ইউজ করার জন্য কী করবো, এই যে উপরে ক্লোজ দেখতে পাচ্ছি এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর কিন্তু এখানে আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা যে ফটোটাকে সুন্দর এডিটিং করবেন তো সেই নর্মাল ফটোটা কিন্তু সবার আগে এখান থেকে চুজ করে ইনহ্যান্স করে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর সিম্পলি এখানে নিচে ইনহ্যান্স দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি অ্যাডটাকে কিন্তু ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজ করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপরে এখানে কিন্তু অ্যাড দিয়ে দেবে। তো আমি এখানে ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। তো গাইস অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আগে কেমন ছিল, এই যে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনাদের ফটোটা এরকম ইনহ্যান্স হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ একইভাবে এখানে সেভ ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে, একইভাবে অ্যাডটাকে ফুল ওয়াচ করে ক্লোজ করে দেবেন। তো আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর আমরা সিম্পলি কী করবো, ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা আরও ইনক্রিজ করবো। তো তার জন্য আমরা ক্রম ব্রাউজারটা ইউজ করবো। তো আপনারা ক্রম ব্রাউজারটা ওপেন করবেন। তো তারপর এখানে সার্চ করবেন ক্রিয়া এআই। তো এটা সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে। তো আপনাদের যদি জিমেল অ্যাকাউন্টে লগ ইন না করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু লগ ইন করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি করা রয়েছে। তো তারপর আপনাদের সামনে এরকম কিন্তু মেইন ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে মিডিল পয়েন্টের নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাকে আপনারা ক্লিক করে নেবেন। তো এটা কিন্তু আমরা ফটোটা ইনহ্যান্স করে নেবো, আরও সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আমরা সিম্পলি কী করবো, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে ফটোটা চুজ করে নিচ্ছি। তো তারপর ডান করে দেবো। এখানে কিন্তু আমাদের ফটোটা আপলোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। আপনাদেরও কিন্তু এরকম জিনিসটা হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন, এখানে কিন্তু আপনাদের ফটোটা আপলোডিং হবে। তো এই যে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো এক্স আছে। তো এখান থেকে এই টেক্সটটা চুজ করে এখানে নিচে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু দেখতে পাবেন এখানে নিচে আপনাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে আর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে যাবে। তো কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন এখানে। তো কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর দেখতে পাবো ফটোটা কিন্তু এরকমভাবে এডিটিং হয়ে যাবে, এখানে কিন্তু এরকমভাবে এইচডি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, দেখতে পাচ্ছেন এই ফটোটার কিন্তু ফেসটা অন্যরকম হয়ে গেছে। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ফটোটার ফেসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আগে এরকম ছিল আর এখন কিন্তু ফেসটা এরকম হয়ে গেছে। তো এটাকে আমরা ঠিক করবো আর এছাড়াও কিন্তু আমাদের ফটোটা এডিট করে দেবো। তো সেটা করার জন্য আমরা ডাইরেক্ট এই ফটোটা গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পারবো ডাউনলোডের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে ডাউনলোড দেখতে পাচ্ছি ডাউনলোডে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার আমরা ব্যাক করে নেবো। তো এবার গাইস আমরা পিকচার অ্যাপটা ইউজ করে নেবো, ঠিক আছে। তো আপনারা সিম্পলি প্লে স্টোর কিন্তু এটাও পেয়ে যাবেন। তো পিকচার অ্যাপ সার্চ করবেন, খুব সহজেই দিয়ে দেবে, ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে সিম্পলি প্রথমেই রয়েছে এডিটে ফটো, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা ক্রম ব্রাউজার থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন এইচডিতে কনভার্ট করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসলো। তো এবার গাইস আপনারা কী করবেন, ফেসটা ঠিক করার জন্য নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাড ফটো দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা কী করবেন, রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছিলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা ফটোটা চুজ করে কী করবেন, এখানে নিচে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোটা ধরে এইভাবে টানবেন, ঠিক আছে। পুরো একদম কিন্তু এই ফটোর মতন সেট করে নেবেন, নাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তো আপনারা পুরো এইভাবে সেট করে নিয়ে কী করবেন, উপরে দেখতে পাবেন ইরেজের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এমবারে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফেসটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা নিচে হার্ডনেস 100% করবেন, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর কী করবেন, একমাত্র কিন্তু আপনাদের ফেসটাকে এভাবে ব্রাশ করে নেবেন। তো তাহলে দেখতে পাবেন আগের ফেসটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এই যে যেভাবে আমি করছি আপনাদেরও কিন্তু সেম টু সেম এভাবে করতে হবে। তো তাহলে এখানে কিন্তু আমাদের ফেসটা ঠিক হয়ে যাবে, এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু পুরো ব্রাশ করা হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের ফেসটা ঠিক হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি উপরে টিক মার্ক দিতে পারবো, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর আবার টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা বাড়ানোর পর কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কী করবো, নিচে টুলসগুলো থেকে প্রথমে চলে আসবো, এখানে টুলস লেখা দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এখানে কার্ভ দেখতে পারবো, তো সিম্পলি কার্ভে ক্লিক করে দেবো। তো কার্ভে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই যে কালারের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে সবুজ কালারটাকে হালকা আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। যেভাবে আমি করছি আপনাদের কিন্তু সেম টু সেম এইভাবে করতে হবে। তো আমি এখানে একটু প্লাস করে দিয়েছি। তো তারপর কালারের অপশানে আবার ক্লিক করবো। তো তারপর এখান থেকে ব্লু কালারটা চুজ করে নেবো। তো এটাকেও কিন্তু আপনার এই সবুজ কালারের মতন কিন্তু সেট করে নেবো, যেভাবে করেছি এটাকে কিন্তু সেভাবে সেট করে নেবো। তো তারপর এখানে আবার ক্লিক করে এখানে লাল কালারটা চুজ করে এটাকে আমরা একটু মাইনাস করে দেবো। তাহলে কিন্তু কালারটা আরও হাইলাইট হবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করেছি আপনাদের কিন্তু এইভাবে করতে হবে। তো তারপর সিম্পলি কী করবেন, উপরে এরেজার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে ইনভার্টে ক্লিক করে এখানে ব্রাশের এখানে ক্লিক করে হার্ডনেসটাকে 100% আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপরে একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আর ড্রেসটাকে এভাবে ব্রাশ করে নেবেন, দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে, কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ড্রেসটাকে ব্রাশ করা গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে এই যে প্রথমেই দেখতে পারবো এখানে কিন্তু রিটাচ আছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এখান থেকে আপনারা সিম্পলি একটু এদিকে সরবেন, এখানে স্কিন টোনস দেখতে পারবেন, ঠিক আছে। এই যে স্কিন টোন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো কালার অপশন শো করবে। তো এগুলো থেকে প্রথমে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, সাদা কালারটা চুজ হয়ে যাবে। তো সাইডে এখানে দেখতে পাচ্ছেন অটোতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আমাদের ফেসটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে 100% রাখছি। তো আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং এখানে সেট করে নেবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর এখানে সাইডে একটা অপশন দেখতে পারবেন মেকআপ, তো সিম্পলি মেকআপে ক্লিক করে দেবো। তো তারপরে যে L001 দেখতে পাচ্ছেন লিপ কালার, এটাকে ক্লিক করবো। তো তাহলে কিন্তু আমাদের টোটাল কালারটা লাল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 20 বা 15% আশেপাশে রাখবেন। তো আমি এখানে 20% রেখে দিয়েছি। তো তারপর উপরে টিকমার্ক আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারের কাজ শেষ, আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য ফটোটাকে ডাইরেক্ট আগে গ্যালারিতে সেভ করবো। তো সেটা করার জন্য এই যে উপরে শেয়ারের আইকন এখানে ক্লিক করবো। তো তারপরে এই যে কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনারা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে। লাইটরুম দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবো। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, লাইটরুম সার্চ করবেন, খুব সহজেই দিয়ে দেবে। তো এখান থেকে আপনারা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করবেন। তো তারপর কিন্তু এখানে ওই প্রিসেটটাই নিয়ে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি এই প্রিসেটটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা একইভাবে ডাউনলোড করে এখানে কিন্তু নিয়ে আসবেন। তো তারপর কী করবেন, উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিং ক্লিক করে এই যে উপরে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের এই প্রিসেটটা কপি হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এই ফটোটা কিন্তু আমি পিকচার থেকে সেভ করেছি। তো এই ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো তারপর আপনারা ফটোটা চুজ করার পর কী করবেন, উপরে দেখতে পারবেন একইভাবে 3 ডট এখানে ক্লিক করবেন। তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের ফটো কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে যাবে। তো এরপর আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি কী করবেন, এই যে উপরে শেয়ারের আইকন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।